দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কালাইনে দুর্ধর্ষ ডাকাতি, আহত এক। আধা ঘন্টা তাণ্ডবে লুট, নগদ ৩ লক্ষ টাকা এবং ৮ ভরি সোনা। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আরকাটিপুর চা বাগান, আটক দুষ্কৃতী। তীব্র যানজটে কালাইনছড়া টোলগেট উত্তাল, ক্ষুব্ধ লরি চালকদের প্রতিবাদ। বজরং দল এবং পুলিশের অভিযানে ধোয়ারবন্দের রামপু পুঞ্জি থেকে ৯টি বার্মিজ গরু আটক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কালাইনের সুন্দাউড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হলো। ডাকাতের ছোড়া গুলিতে জখম হয়েছেন লিটন দেব নামের এক যুবক। গতকাল রাত ১টা নাগাদ পেঁচাছোড়া বাজারের পার্শ্ববর্তী সুন্দাউড়া গ্রামের বিনয় দেবের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। লোহার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীর দলটি বিনয় দেব এবং তার স্ত্রীকে বেঁধে রেখে তাণ্ডব চালায় ডাকাত দলটি। বিনয় দেবের ছেলে বিশ্বজিৎ ডাকাতদের প্রতিহত করতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে তারা। বিশ্বজিতের চিৎকার শুনে পাশের বাড়ির লিটন দেব ছুটে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় ৩৫ মিনিট তাণ্ডব চালিয়ে নগদ ৩ লক্ষ টাকা এবং ৮ ভরি সোনার গহনা লুটে নিয়ে যায় ডাকাত দলটি। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কালাইন পুলিশ। রাত ৩টে নাগাদ এসে পৌঁছান পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আনা হয় গোয়েন্দা কুকুর, কিন্তু ডাকাত দলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে গুরুতর আহত বিশ্বজিৎ এবং লিটনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আচ্ছা, এটা দরজাটা ভাঙছি নি আপনারা? ভাঙছি না, তুমি দেখাই দিচ্ছ বলে এদে এদে ওই যে কবজা স্কুপটা ছুটাইছে, ছুটাই ঢুকছে। হয় হয়। তাই হাতিয়ার এমনি কিটা আছিল? বেশিরভাগ সবার কাছে লাঠি আছে, লাঠি তো আসিল, আর বন্দুক দিয়ে ভাই করছে তো, হুক্কা আওয়াজ করছে, ওই একজন তো মারলো, বন্দুকও আছে। মানে বড় বন্দুকটা ছোট বন্দুক? বন্দুকটা আমার খেয়াল নাই, দাদা দেখছে কইতে পারে। বিনয় কুমার দেব। আপনি গড়ার খেরার কোনো ক্ষতি হয়েছে নি? মাইরদর খেরার বহুত বাচ্চা তো ছেলে ছেলে মেডিকেল দিবে, মানে মাথাটা ফাটছে নি কিছু? নামটা কি? আরতি দেব। আচ্ছা, ঘটনাটা ঠিক কেমনে হয়েছিল কইছে? ঘটনা তো আমি শব্দ পাইয়া সোজা গিয়েই দেখছি যে ঘরের ভিতরে ৬-৭ জন তৈব। আমার ছেলের লগে কুস্তাকুস্তি করে, ছেলেরে মারিয়া মাথা ফাটাই লইছে, রক্ত পড়ে। তার বাবারেও বাঁধতে চাইছে না, বাঁধছে, আমারে তো মুখে বান্ধিয়া রাখিছে, আমার সব টানছে গ্যাস সোনার। আপনারা কোনো মাইরধর কিছু করতে নেই? ছেলেরে খুব মারছে, ছেলের মাথা ফাটি গেছে, এখন তো শিলচার। আচ্ছা, আর হলো পাশের বাসার একটা ছেলে, আমার ছেলে চিৎকার করতে আইতে আছিল, তার তো হাতে গুলি লাগছে, এখন শিলচার। আপনারা জিনিস কেমন নিছে? সোনা তো অনেক সোনা নিচ্ছে, আমারই তো 2 ভরি গলার শাখা পলা বাউটি আছিল, এটা নিচ্ছে। বউর অনেক সোনা, বউর 3-4টা গলারই খালি বহুত সোনা নিচ্ছে। সব মিলে কেমন শোনা হইব? এটা আমি কইতে পারতাম না, কারণ ধরো প্রচুর সোনা। তবু আনুমানিক? আমার গলাটাই আছিল 2 ভরি, আর তো শাখা পলাইটা তো বহুত ডাবল ইয়ার শাখা আছে। আর টাকা কেমন হইব নিছে আপনি? না, আমার টাকা নিচে না, তার তার তো বাবাই জানুন কত আছে না আছে। না, আপনার না, আপনার হাজবেন্ডের টাকা ইয়ে ভাঙ্গিয়া তো তো দেখতেই জানি, আপনি দেখিয়ে যাই কেন রাখে, ছেলের ব্যাগের টাকা সব নিয়ে গেছে। দাঁড়ি করিয়া নেয়, তার দোকানদারির যে ব্যাগ বেশি নয় কিনা যায় না, ব্রাহ্মণগ্রাম আমরা দোকান আছে, এত রাত্রে নিয়ে তার বাবার কাছে দেয়, তাই ওই আলমারিটা রাখ, এটা ব্যাগের সব টাকা লইয়া গেছে, কত আছে জানি না। তার ব্যাগ যে ডেইলি দোকানদারি করে, এটার ব্যাগের সব টাকা লইয়া গেছে।
আর কেনর কিতা নিছে আমি কইতে পারতাম না, তার এটিএম কার্ড নিলেও আমি তো সবটা চিনি না। আনুমানিক 15-20 বছর হইব। এটা তার বাবাই কইলে কইতে পারবো, আমি জানি না। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে গতকাল রাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গরু চুরিতে ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগ করলেন উত্তেজিত জনতা। বাগান থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পথচারী শিশুসহ 3 জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। গাড়িটির পিছু ধাওয়া করে স্থানীয়রা আটক করেন, কিন্তু সুযোগ বুঝে 2 জন পালিয়ে যায় গাড়ি থেকে। এক দুষ্কৃতীকে আটক করেন স্থানীয়রা। ধৃতের নাম মুন্না আলী বরভুইয়া। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর যায় পুলিশে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। ঘটনা তো আমরা দেখো, আমরা বাগানে, আমরা তো বাড়িতে আসলাম, এর সময় আমরা শুনছি যে না গরু চুর গরু চুর। আমরা এরপরে আমরা দৌড়িয়া বার হয়েছি, দেখি গাড়ি একটা যার, ওই গাড়িতে আমরা সব গরু চুরি করিয়া 2টা লইয়া যেতে আসি। আমরা পিছনে পিছনে মানুষ দৌড়িয়া আইছে, আইতে আইতে দেখছে যে 3 মুখাটা ইয়া গাড়ি ধরা খাইছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া আর ড্রাইভার নামিয়া চুর করে ভাগি গেছে। গাড়িটা আমরা খালি পাইছি, গাড়ি ওইখানে ধরে আছে। এখন পুলিশ থানাও না ফোন করা হয়েছে, থানায় আইয়া গাড়িটা রিসিভ করছে। তারপর গরু এটা পাইছে, গরু রিসিভ করছে থানায় আইয়া গরু নিছে। ওইটাই আমরা বহুত প্রচুর গরু চুরি হয়েছে, এটা লইয়া আমরা মানুষের একদম বহুত ক্ষেপো। মানুষ খালি চায় যে আমরা চুর কই চুর। কোন এসপি স্যার আইয়া জিমা লইছেন, এসপি স্যারে কিতা করবো ওটা আমরা এখনো থানে জিমা দিয়ে যাই। শুনিয়ার যে 3 মুখার মানুষে চুরে কিনে থানা জিম্মা দিছে। আমরা গাড়িতে আমরা খবর পাইছি যে 3 জন চোর আসলে। আমরা একটু ওই চৌকিদার আসলে ওইখানে ডিউটি করার, হেই দেখছে যে 3 জন চোর, তারা মারিয়া উড়িয়া ওই ভাগছে গাড়ি লইয়া, তারা আটকাইছিল চোর। বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট করিয়া এখানে 3 মুখার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট করিয়া বাচ্চা বহুত জখম আছে, তার এখন মেডিকেলে পাঠানি হয়েছে। এখন বাচ্চা কিতা হয় না হয় এটা ওসি স্যারে দেখবা এখন কইছো। কাঠিপুৰ যিটো ইয়াত চাহ বাগিচা আছে, চাহ বাগিচাৰ পৰা গৰু চুৰি ঘটনা লৈ ইয়াত এটা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি ইয়াত সৃষ্টি হয়। গাড়ীৰে গৰু চুৰি কৰি লৈ যাওঁতে স্থানীয় ৰাইজক দুৰ্ঘটনাগ্ৰস্ত কৰি লৈ গৈছে, আৰু তাৰপিছত ৰাইজে আগচি ধৰাৰ ফলত এটা উত্তেজনাৰ পৰিৱেশ সৃষ্টি হয়। আৰু লগে লগে আমি পুলিচ বাহিনী আমাৰ ইয়াত উপস্থিত হৈ আমি লোকসকলৰ লগত আলোচনা কৰোঁ, আৰু সেইমতে ইতিমধ্যে চুৰি গৰু ৰিকভাৰ হৈছে। আৰু যিজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা চুৰি কৰি লৈ গৈছিলে মানুহজনকো ইতিমধ্যে ধৰা হৈছে। আৰু যিখন বাহনেৰে তেওঁলোকে এই গাড়ী চুৰিটো তেওঁলোকে সংগঠিত কৰিছিলে, সেই বাহনখনো আমি উদ্ধাৰ কৰিছোঁ। স্থানীয় ৰাইজে আমাৰ আগত ব্যক্ত কৰিছে যে ইয়াৰ কোনোবা স্থানীয় এজেণ্ট লাগিব পাৰে, যি কাৰণে এই ধৰণৰ ঘটনা এই অঞ্চলত বাৰে বাৰে হৈ আছে। গতিকে আমি স্থানীয় ৰাইজক আশ্বস্ত কৰিছোঁ, আৰু তেওঁলোকক কৈছোঁ যে ইয়াত এই গৰু চুৰি লৈ যিখিনি সমস্যা আছে, এই সমস্যাখিনি সম্পূৰ্ণভাৱে নিৰ্মূল কৰিব লাগে। তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। এজন চোৰক ধৰা হৈছে, আৰু এইজন ইতিমধ্যে আমাৰ কাষ্টডিত আছে, আৰু বাকী আমাৰ তদন্ত চলি আছে। আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা যি এজন ব্যক্তি আছে, বা ইয়াৰ কোনোবা এজেণ্ট আছে নেকি, লোকেল এজেণ্ট আছে নেকি, কোনোবা যিসকলে এই ধৰণৰ কামবিলাক কৰিবৰ কাৰণে বাৰে বাৰে তেওঁলোকক পৰিচিত কৰি আছে। গতিকে আমি তেওঁলোকক, স্থানীয় ৰাইজে আমাক সেই কথা ব্যক্ত কৰিছে, আমি তেওঁলোকক আশ্বস্ত কৰিছোঁ। আৰু যিসকলে লোকে এই কাৰ্যৰ লগত সম্পৰ্কিত হৈ আছে, তেওঁলোকক কঠোৰভাৱে আমি আইনী ব্যৱস্থাৰ ওচৰত লৈ যাম, আৰু তেওঁলোকৰ ওপৰত বিহিত আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। এজন চোৰক ধৰা হৈছে, আৰু বাকী 2 জন পলাতক অৱস্থাত আছে। ইতিমধ্যে যিজন ব্যক্তিক ধৰা হৈছে তেওঁক আমি ইণ্টাৰগেশ্যন কৰি আছোঁ, তেওঁক আমি সোধপোছ কৰি আছোঁ, আৰু য'ৰে নহওক য'তে পলাই থাকিলেও আমি তেওঁক শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰিম, আৰু আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ম। তীব্র যানজটে চরম দুর্ভোগের কবলে পড়ে কালাইনছড়া টোলগেট উত্তাল করে তুললেন লরি চালকরা। মেঘালয়ের বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের কাজের জন্য 6 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচলে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে। প্রতিদিন কালাইন থেকে মেঘালয়ের লুমসুলুং পর্যন্ত তীব্র যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লরি চালকদের। এ নিয়ে গতকাল কালাইনছড়া টোলগেটের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন লরি চালকরা। তারা বলেন প্রশাসনের গাফিলতির জন্য এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে। আমরা অলরেডি মালিডর থেকে আমরা লংসুলুং যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায়,
মালিডোর থেকে। কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবর্জনা রাখবো, ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে লাগে খালি গাড়ি নিয়ে, ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে। এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের যে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যাতে আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতে আছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেচ্ছাপের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা? ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোটো গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? পুলিশ হেডলাইট ভাঙার পরে, তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার। তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভার গুলো কি যন্ত্রণা, কি সাহায্য করতো? এটা আসামের বলে নাকি? আসামের রাস্তা খারাপ আসেনি? তো মেঘালয় সরকারের যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়। আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে। এটা পাত্র গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে। না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে। এত বরঞ্চ তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়। কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক, সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো। ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন। এরপরে ইনো চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইনো ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না, তখন তো লাইন আছে, তখন গাড়ি চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না, কিচ্ছু আছে, ওটা আমরা প্রবলেম। গাড়ি লাইনটা ওদিকে মাইডোর ফোন আছে, খালি গাড়ি লাইন ফোন তো আছে। তারপরে আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙ্গি লাই, এরপর লোকাল গাড়ি আমরা মোবাইল চুরি আছে, এখানে আমরা সুবিধা আছে, মানে অসুবিধা আছে, মোবাইল চুরি করি লাই, গাড়ি টায়ার চুরি করি লাই, এরকম একটা তেল চুরি করি লাই। আজকে 3টা সুদ ধরছি আমরা। খানা রাতছড়া গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে, লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায়। মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্টর দিয়ে কাম করাই নিল, আজকে 6 মাস ধরে কাজটা করাই নিল। মাইরো তিনি লুমসুলি মধ্যে 35 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে। सतीश चंद तिवारी, उत्तर प्रदेश से। अभी तो अनलोड करके आए हैं, 3 दिन हो गया। बहुत दिक्कत है यहाँ पे, रास्ते में गाड़ी पूरा लाइन है, कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे तक है, यहाँ भी रोकते हैं। और न लैट्रिन का जब कोई जगह है, जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है, कोई पत्थर मारता है, कोई कुछ मारता है। ये ब्लॉक रास्ता खराब है मेघालय में, और पुलिस लोग पैसा भी लेता है, पैसा लेके छोड़ता है। जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है। जो नहीं, मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है, बड़ा गाड़ी छोड़ता ही नहीं है। 3 दिन से हम लोग परेशान हैं। असम पुलिस तो ही डिस्टर्ब करता है, गाड़ी छोड़ता ही नहीं, रोक देता है। चेकिंग का प्रॉब्लम है, हर गाड़ी को खोलते हैं, चाहे उसमें कुछ भी लोड खोलिए दिखाइए, कम से कम 20 मिनट एक गाड़ी में लगता है। इधर से आने में भी प्रॉब्लम है, जाने में भी प्रॉब्लम है, लोड गाड़ी का जाम लगता है। ধুয়ারবন্দের রামপুর পুঞ্জি এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে 9টি বার্মিজ গরু উদ্ধার করল পুলিশ এবং বজরং দল। অভিযানে ছিলেন কাছাড়ের ডিএসপি হেডকোয়ার্টার, ধলাই পুলিশ এবং বজরং দলের কর্মকর্তারা। গরু পাচারে ব্যবহৃত সন্দেহে একটি গাড়িও আটক করা হয়েছে, তবে ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান গরুগুলো মিজোরাম থেকে ধলাইয়ের বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের। গতকাল রাতে ধুয়ারবন্দের রামপুর পুঞ্জি এলাকায় বার্মিজ গরু উদ্ধার অভিযানে সামিল ছিলেন বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ অমলেন্দু দাস। অমলেন্দু আজ সংবাদ মাধ্যমে এমনই দাবি করে বলেন, তার সঙ্গে অভিযানে সামিল ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহ সেবা প্রমুখ পিঙ্কু রুদ্রপাল, সপ্তম চন্দ, শানি চন্দ, প্রশান্ত চন্দ, অভিষেক চন্দ, পান্না দত্ত প্রমুখ। গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে, পালই হয়ে, বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা
গো পাচার করে। এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্মজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক 1 ঘটিকার সময় এই জায়গাতে 8টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আসাম রাইফেলসের 190তম স্থাপনা দিবস পালিত হলো শিলচরে। আয়োজক ছিল আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন ও কমান্ড্যান্ট নাম্বার 2 মেইনটেন্যান্স গ্রুপ। অনুষ্ঠানে আসাম রাইফেলের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল কেশব ছেত্রী, অবসরপ্রাপ্ত সুবেদার প্রদীপ কান্তি দাস, সুবেদার অমিকান্ত দাস অনুষ্ঠান পরিচালনায় ছিলেন। 207 জন এক্স সার্ভিসম্যান ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। आज हमारा आसाम राइफल्स का 190वां स्थापना दिवस 190 स्थापना दिवस का उपलक्ष्य हम सब पेंशनर नारी विडो और परिवार के सदस्यगण यहाँ पर एकत्रित हुए थे ये आसाम राइफल्स का स्थापना दिवस मनाने। कि हमें शान है, हमें गौरव है जब आसाम राइफल्स के सिपाही थे। आज आसाम राइफल्स एक फौज है जो इंडिया के अंदर में सबसे ओल्डेस्ट है। পাচারের পথে হাইলাকান্দির মাটিজুড়ি থেকে গরু সহ 3 পাচারকারীকে আটক করল পুলিশ। ধৃতরা ফয়জুল হক, মামুন উদ্দিন এবং সাইকুল আহমেদ। একই সঙ্গে আটক করা হয়েছে গরু পাচারে ব্যবহৃত একটি অল্টো গাড়ি। গাড়ির পিছু ধাওয়া করে গরু সহ পাচারকারীদের আটক করা হয়। আমরা খবর পাইছি এই সময় অনুমানিক 2:30-3টার সময় ওদের সময়ের প্রাণ ওদিক থেকে একটা এল্টো কেটেন গাড়ি, ও গাড়িটা অবাধি গাড়িতে খাদিয়ে নিয়ে যাইতরা বাইক দিয়া। তখন দেখা গেছে যে অন্য গাড়ি ম্যাজিক গাড়ি থেকে দেখা গেছে ও গাড়ির ভিতরে 2টা গরু। তখন ওদিক থেকে খাদিয়ে নিয়ে গেছেন আর ওদিকে ফুলের উপরে জাম হয়েছে তো মাটিদুরি ব্রিজের উপরে। তখন তারা চাইলে মাটিদুরি বাজারের যে সিঁড়ি আছে সিঁড়ি পাইলাম মাত লাগতে গাড়ি নিয়ে। তখন গাড়িটা শূন্য উঠে গেছে গিয়া নিচ লাগিয়া। তখন তারা কিতা করছে লগে লগে জায়গাটা গিয়া বাগি গেছে, গাড়িটা ফালাইয়ে বাগি গেছে। আত রড লইয়া মানুষ যে 4-5 জন জায়গাতে আসলে 4-5 জন চাইলে ধরতে পারলো না। তারা যেটা অস্ত্র দেখিয়া মানুষের স্টেপ নিছে না, তখন বাইক গেছে। আর আমরা তো ওই সময় জায়গাতে আসলাম না। এরপরে আমরা জায়গাত গেছি বা আমরা বন্দুক মারার ইনচার্জ স্যারও গেছেন। এরপরে জায়গা যাওয়ার পরে দরিয়া দেখা গেছে যে গরু 2টা অন্য গরু 2টা রাখাও আছে, 2টা গরু পাওয়া গেছে। গরু 2টা বাদে আনা হয়েছে। পরে করিয়া এখন বন্দুক মারা থানাত গাড়ি থোয়া আছে, গরু বন্দুক মারা থানাত। গরু তারা ভিডিও দেখাইবা, যদি চিন ফুরিছে গরু তখন গরু নিতে পারবা। আর গাড়ি আছে, গাড়ির মানুষ বা ড্রাইভার আমরা চিনছি নাইতে বাকি গেছে, গাড়ি দেখা গেছে ও গাড়ি আছে। আর এখন আমরা খবর পাই 2 জন আসামি ধরা হয়েছে বলে মাটিদুরির বর্ধপুরের 9 জন আর বড়াইলে এখন 3 জন। সামাজিক সংস্থা উদ্যম আয়োজিত দ্বিতীয় কৃষ্ণকান্ত রায় প্রাইজমানি ডিস্ট্রিক্ট সিলেকশন দাবা চ্যাম্পিয়নশিপ ওপেন গ্রুপে 7 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করলেন অভ্রজ্যোতি নাথ। 1 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইফতিকার আলম মজুমদার। তৃতীয় স্থান পেয়েছেন সুরাম রাহুল সিংহ, চতুর্থ সমাগ্নিক চক্রবর্তী এবং পঞ্চম প্রতীককান্তি পাল। রবিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, বিজেপি নেতা কনাথ পুরকাস্ত প্রমুখ। जिन्होंने कि मुझे इस अवसर पर यहाँ आने का मुझे अवसर दिया और इतने सारे टैलेंटेड लोगों के साथ मुझे इंटरेक्ट करने का अवसर। चेस में शतरंज या चेस जो है रिसर्च ऑफ इंडियन ओरिजिन भारतीय इसकी जो भारतीय चेस की जर्नी है और पर बचपन से मैं फॉलो करता था चेस को। हमेशा USSR का डोमिनेशन रहता था चेस में।
चाहे वो बारिश फैसली हो या गैनी राजपुरा हो, और बीच में थोड़ा बहुत बॉबी फिशर एक आए थे, उनकी बड़ी अलग स्टाइल से खेलते थे चेस, उनका बॉडी लैंग्वेज और ये बड़ी डिफरेंट होती थी। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জমজমাট ইফতার মেহফিলের আয়োজন করলেন সুনাই সমাজকর্মী ডক্টর নুরুল হক। রবিবার সিঙ্গিরবন গ্রামে নিজ বাড়িতে 5 শতাধিক রোজাধারীকে তিনি ইফতার করান। ইফতার পার্টিতে স্থানীয় জনগণ সহ জেলা কংগ্রেসের একাংশ নেতাকর্মী এবং বিশিষ্টরা উপস্থিত ছিলেন। इसमें शामिल होने के लिए हमारा डिस्ट्रिक्ट माइनॉरिटी चेयरमैन अंसरुल भाई साहब, ब्लॉक कांग्रेस बास्कानी ब्लॉक कांग्रेस प्रेसिडेंट हुसैनुल साहब, यही इफ्तार पार्टी में शामिल होने के लिए बार बार शुक्रिया अदा करते हैं।
লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ এবং অস্ত্রোপচার শিবির অনুষ্ঠিত হলো কাঠিগড়ায়। শিবিরের সহযোগিতায় ছিল শিলচর লায়ন্স আই হসপিটাল এবং BBCL। শিবিরে বক্তব্য রাখেন বদরপুর গ্রেটারের সভাপতি মুকেশ আগরওয়াল। लायंस क्लब ऑफ बदरपुर की तरफ से हम लोग इस साल 24-25 आई कैंप कर रहे हैं अलग अलग जगह पर। ये हमारा इस साल का 9th कैंप है। हम लोग का जो ईयर स्टार्ट होता है वो जुलाई से स्टार्ट होता है और जून तक रहता है। तो हम लोग जुलाई महीना से शुरू किए हैं और ये 9th कैंप है हमारा। हम लोग काटीगोड़ा हो चाहे बदरपुर हो, ये रेलवे इंस्टीट्यूट हो, इस सांस्कृतिक मंच के थ्रू भी हम लोगों ने बदरपुर घाट में किया। इस तरह करके हम लोग अलग अलग कैंप कर रहे हैं। हम लोग का उद्देश्य यही है कि उन आँख का परीक्षा करवाते हैं जिसको भी कैटरेक्ट होता है। हम लोग को लायंस क्लब ऑफ जो आई हॉस्पिटल है सिलचर में और लायंस क्लब ऑफ सिलचर सेंटर की मदद से हम लोग वहाँ पर उनका सबका फ्री में सर्जरी करवाते हैं कैटरेक्ट का। उनको लेके जाना वापस छोड़ना वो सारा हम लोग अपनी तरफ से करते हैं और किसी को भी कोई तकलीफ नहीं हो उसका हम लोग पूरा ध्यान रखते हैं। मैं यही निवेदन करूंगा हमारे इस अंचल के लोगों से, जिनको भी आपके अंदर में कैटरेक्ट की प्रॉब्लम हो तो वो अब यहाँ पर हम लोग को कांटेक्ट करें। নবরূপে পুনর্গঠিত হলো স্বজন একটি আত্মবিকাশ সংস্থা। সোমবার শিলচর আশ্রম রোডে এক বিবাহ ভবনে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। 31 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মণিলাল দাস, সাধারণ সম্পাদক সুবীর চৌধুরী, সহসভাপতি শিবকান্ত দাস, অরবিন্দ দাস, মদন দাস, সম্পাদক অজিত দাস, জয়মণি দাস, ধর্মেন্দ্র দাস, সুসেন দাস, জয়কুমার দাস, প্রবীর দাস, কোষাধ্যক্ষ সুনীল দাস। পূর্ব ধলাইয়ের দর্মি উজান গ্রাম থেকে একই রাতে দুটি গাড়ি চুরি যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাতে। দর্মি উজান গ্রামের সুব্রত রায় কর্মসূত্রে বেঙ্গালুরু থাকার কারণে তার বড় ভাই বিমল রায় পালসার বাইকটি চালান। গতকাল রাতে বাড়ির মণ্ডপ থেকে বাইকটি নিয়ে যায় দুষ্কৃতীরা। এ নিয়ে তিনি পুলিশে মামলা দায়ের করেছেন। এদিন রাতেই পার্শ্ববর্তী বাড়ি থেকে একটি অটোরিকশাও চুরি হয়। হ্যাঁ, তো মানে এইটা গাড়িটা এটা তোমার বাইরের গাড়ি না? সুব্রত বর্তমানে কই? বেঙ্গালুরু আছে। ও তে মানে পুলিশ রিপোর্ট করছলাইনি তোমরা? পুলিশ রিপোর্ট বিকালে রিপোর্টটা দিব। আচ্ছা, বিকালে রিপোর্ট দিব না? আর এমনি আশেপাশে খুঁজাখুঁজি করছো তবে জানো? আর এমনি কোনো কেউর উপরে সন্দেহ আসেনি তোমরা? নাই, এটা তো সুরের হাত না, বাই চান্স কেউর লগে দুশ্মনী থাকলে কেউ এরকম করে। তো এখন মানে আপনারা যেন অভিযোগ যে এই গাড়িটা প্রশাসনে খুঁজে বার করতে ওটা না? ওটা আচ্ছা, ঠিক। আর মোবাইল নম্বরটা একটু কই দাও। 60002840 আর অ্যাড্রেসটা কোন জায়গা? এটা দর্মি উজান গ্রাম। দর্মি উজান গ্রাম, পুরো অ্যাড্রেসটা কও না। রুকনি পার্ট 4। হ্যাঁ, পিন নম্বর কত? PS দলাই পিন কোড 788116। আচ্ছা। ভুবন পাহাড়ের বনাঞ্চল কেটে ও জ্বালিয়ে জমি বেদখল কাণ্ডে সরব হলো বিজেপি। পাহাড়ের বনাঞ্চল ধ্বংসলীলা আজ সরজমিনে পরিদর্শন করল বিজেপি প্রতিনিধি দল। বিজেপির পালংঘাট মণ্ডলের এক প্রতিনিধি দল আজ বন বিভাগের একাংশ আধিকারিকদের নিয়ে ধ্বংসলীলা পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সৌমেন দাস, গঙ্গানগর জিপির প্রাক্তন সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, ভুবন হিল জিপির প্রাক্তন সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ। আজকে আমরা ভুবন পাড়ে এই কালাকালের যে ফরেস্ট ভিলেজ, সেই ফরেস্ট ভিলেজ এলাকায় দেখলাম যে কিছুদিন আগে যেটা আগুন জ্বেলেছিল, সেই আগুন জ্বালাতে আমরা সেই সরজমিন পরিদর্শন করে দেখলাম আমরা এখানে কয়েক হাজার বিঘা জায়গা একদম পরিষ্কার করে, বাড়ি যেরকম পরিষ্কার নয় এর থেকে বেশি পরিষ্কার করে সেখানে রাখা হয়েছে। যে এই নিচের পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা আছে তারা সবজি ক্ষেত করছে এবং সবজি ক্ষেত করে আমাদের এই ভুবন পাড়ের যে সাইডটা আছে, এই একটা সাইটের যে পশন আছে
পাড়ের একদম উপরের থেকে যে সাইটের একটা গড়ির যে সাইট আছে এই সাইটের আমরা দেখলাম যে 80% জায়গা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা দেখছেন এবং পরিদর্শন করছেন নিউজ চ্যানেলের মারফতে। আমি দেখাচ্ছি যে এই যে জায়গাতে আমরা সরজমিনে আজকে আমরা সেটা ভিডিও করছি আর কথা বলছি, সেখানে এমনভাবে ধ্বংস হয়েছে যে যেটারে ওয়াললেপ বলা হয়েছে, কিন্তু সেখানে সাপ তো দূরের কথা, ব্যাঙ তো দূরের কথা, একটা চুয়া একটা মশা থাকার মতো ব্যবস্থা নাই। এই ব্যবস্থায় আপনারা এই যে পাড়ের যারা রক্ষণাবেক্ষণ প্রবেশ করছে, কিন্তু আমাদের ভুবন পাড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে রুকআউট করে ওনারা ব্যারিকেড লাগাইছিল। কিন্তু আজকের দিনে হাজার হাজার বিঘা যে সময় পরিষ্কার করা হয়েছে সে সময় বক্তব্য আমরা পেলাম যে লেঞ্জারে বলছে 1 বিঘা জায়গা নষ্ট হয়েছে। তো আমরা এই নিউজের মারফতে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে জানাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে এই জায়গাটা পরিদর্শন করেন এবং কারা এটা পরিষ্কার করছে, দোষী যারা আছে তাদের আমরা কঠোর শাস্তি চাই, যাতে আগামী দিনে এই সাহস না করে যে বনকে ধ্বংস করে যে জীবিকা নির্বাহ করার জন্য আমরা কখনো মানব না। ডক্টর রাহুল গুপ্তের 82তম জন্মবার্ষিকী উপলক্ষে রামানুজ গুপ্ত চ্যারিটেবল ট্রাস্ট আজ উদ্বোধন করল ডিআরজি ড্রিম স্কুল। এটি তাদের একটি উচ্চাকাঙ্ক্ষী শিক্ষা প্রকল্প। শিলচর বেলতলা মেহেরপুর স্কুল ক্যাম্পাসে আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্থ, হুজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, ডক্টর সুজিত নন্দী পুরকাস্ত, ট্রাস্ট সচিব রুদ্রনারায়ণ গুপ্ত প্রমুখ। In next 5 years for school education আমরা স্কুল ডক্টর রাহুল গুপ্ত ড্রিম স্কুল, যেটাকে আমরা ডিআরজি ড্রিম স্কুল বলছি, এটার আজকে ওপেনিং সেরেমনি। আজকে ফাউন্ডার অফ দ্য ট্রাস্ট ডক্টর রাহুল গুপ্ত আমার বাবা, ওনার আজকে 82nd বার্থডে অ্যানিভার্সারি। আজকের দিনটা আমরা আজকে সিলেক্ট করেছি যে এই ভালো উন্নতির মধ্যে আজকে সিবিএসই স্কুলটা হবে। অনেক দিনের ওনার ইচ্ছে ছিল একটা ডে বোর্ডিং স্কুল হবে। আজকালকার সময় আমরা ভাবি যে সিবিএসই স্কুল আজকালকার কম্পিটিটিভ এক্সামসের জন্য আর অনেক গার্জিয়ানরাও সিবিএসই স্কুলে পড়ার জন্য বেশি ইচ্ছা দেখাচ্ছেন। তার জন্য রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট গত 2 বছর 3 বছর থেকেই ভাবছিল একটা ভালো সিবিএসই স্কুল করবে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই সিবিএসই স্কুলটাকে উদ্ঘাটন করেছি। আগামী 21 এপ্রিল থেকে এখানে ক্লাস স্টার্ট হবে। বিভিন্ন কর্মসূচিতে শিলচরে সম্পন্ন হলো পূর্বোত্তর মারোয়ারি সম্মেলনের 17তম বার্ষিক অধিবেশন। প্রথমবারের মতো আয়োজিত দুদিনের এই সম্মেলনে উত্তর পূর্বের বিভিন্ন প্রান্ত থেকে 3 শতাধিক প্রতিনিধি অংশ নেন। এখানে মারোয়ারি সম্মেলন যে আয়োজন হয়েছে এটা এখানে মারোয়ারি সম্মেলন, মারোয়ারি সমাজের দিকে আমাদের যে অবস্থাগুলো আছে ওগুলো আমাদের ভিতরে ওগুলো একটা ডিসকাশন হয়েছে। কিছু আমরা ডিসিশন নিয়েছি যেটা আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে হয়তো কিছুটা পজিটিভ থাকতে পারে, ওগুলা কিরকম আমরা বাধা করতে পারি। যেরকম বিয়ে করার জন্য আমরা একটা আহ্বান দিয়েছি, সমাজকে একটা আহ্বান দিয়েছি। বিয়ে করার কারণ এখানে একটা তো এখানে আমরা ভগবানকে যখন আহ্বান করি তখন এই রাত্রে যেটা চলে আসছে, সকল একটা এক্সাম্পলের উদাহরণ করে ঠিক চলে আসছে। আমরা চাই না আমাদের সমাজের যে কুরুতি থাকে, যখন একটা সুখ লগ্নে যখন আপনি কাজ করছেন ওটার ভিতরে এগুলো কাজ থাকা উচিত না। এটা আমাদের যেই আমাদের সমাজের ভিতরে এগুলা কুরুতি আছে ওগুলো আমরা বন্ধ করার জন্য রিকোয়েস্ট করেছি। সেকেন্ড, বিয়ার সময় যে প্রি ওয়েডিং করা হয় ওইগুলো আমরা বন্ধ করার জন্য আহ্বান করেছি। এটা দেখে যেন কোনো রকম আমাদের যে ধারণাগুলো আছে ওগুলো না হয়। সাবাসপুর চা বাগানের বরখোলা এলাকার দিব্যাঙ্গ এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নিখোঁজ যুবকের নাম বিকাশ মুরা। 11 মার্চ থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবারের সদস্যরা জানিয়েছেন অচেনা এক নম্বর থেকে কল করে টাকা দাবি করা হচ্ছে। এ ব্যাপারে তারা পুলিশে মামলা দায়ের করেছেন। আমাদের এই যে বাদল মুড়ার ছেলে বিকাশ মুড়া আজকে 11 মার্চে ঘর থেকে বার হয়ে গেছে, আজও পর্যন্ত কিছু সন্ধান পাওয়া যাচ্ছে না। তার কারণে আমরা শুক্রবারে বরখোলা থানাতে আমরা রিপোর্ট দিয়েছি। বরখোলা থানায় কইছে আচ্ছা ঠিক আছে আমরা দেখিয়ে দিব, কিন্তু একটা
বাইরে থেকে একটা আন্দাজি মানুষে একটা ফোন করছে যে আমাদের এখানে ছেলেটা আছে, তোমরা টাকা দেও। এখন কই 1000 দেও, কখন কই 2000 দেও, কখন কই 3000 দেও, কখন 4000 দেও কইছে। কিন্তু ফটোটা দেখাইতে বললে তার দেখাচ্ছে না, ভিডিও কপিটাও আমরাকে দেখাচ্ছে না। ভিডিও কপি করতে গেলে কাটে দিচ্ছে। আমাদের বাড়ি হইলো সাবাসপুর নিউ জাটিঙ্গা বেলি, আর বয়স হইলো 25-26। যে থেকে ঘুরতে বার হয়েছে, ফাগুয়ার দিন তো ঘুরতে বার হয়েছে, আর এদিকে থেকে আর এখনো পর্যন্ত হোলির আগে ছেলেটাও গুঙ্গার কোনো আছে, মানে অত বিশেষ বার্তা কোথাও বোঝা যায় না, কথা বলতে পারে না। সে বলেছে আমি হাওড়া ব্রিজ থেকে বলছি, আমি হ্যাঁ হাওড়া ব্রিজ থেকে বলছি বলে না জানায়, তার ছবিও দিতে চায় না। পুলিশ তো কইছে যে আমরা লোকেশন করে আমরা যে সেখানে থাকো, এ হাওড়া ব্রিজের না আমাদের লোকাল, এটা হয়তো দম্পি দেবার টাকা খাইবার জন্য এটা করছে, ঠিক আছে আমরা লোকেশন করে আমরা জানবো। ওর সাথে কিছু না, খালি শার্ট আর প্যান্ট, আর একটা মোবাইল আছে, মোবাইলের মধ্যে মেমোরি আছে কিন্তু সিম নেই। সিম নেই নাম্বার আছে ওটার মধ্যে? না না নাম্বারও না, না এ সিম চালাইতে পারে না। তো এ তোরা আখরে কেউ দাগিয়ে আছে। জালালপুরের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণন একাডেমির রজত জয়ন্তী সমারোহ আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হলো। একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি ইংরেজি মাধ্যমের স্কুল রজত জয়ন্তী পালন করছে, এটি কম বড় কথা নয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই স্কুলের যাত্রাপথের বিভিন্ন অজানা কথা তুলে ধরেন স্কুলের সভাপতি তাপস ভট্টাচার্য, ডিরেক্টর স্বপন কুমার দে, সেক্রেটারি দেবপ্রিয়া দে। প্রধান অতিথির ভাষণে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ ওই স্কুলের প্রশংসা করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উধারবন্দের জগন্নাথ সিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর স্বপন দাস, দিগরখাল স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রাধাকৃষ্ণন একাডেমির সুপারভাইজার সুভাষ ভট্টাচার্য, বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুম্ভীরগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উমাশঙ্কর চক্রবর্তী। অনুষ্ঠানে ব্যতিক্রমী ও আকর্ষণীয় গান নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা। যখন স্কুলের ভিতরে যখন আসছিলাম, উপরে লেখা সত্যম শিবম সুন্দরম, এবং আমার সামনে সিনিয়র সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল, অর্থাৎ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেই ইংলিশ হোক বা যেভাবে হোক প্রতিষ্ঠিত করার জন্য যা করণীয় দরকার আমরা করব, কিন্তু আমাদের সভ্যতা সংস্কৃতি অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ত্যাগ করে নয়। এবং আজকের দিনে বিশ্ববাসীর কাছে আমরা সমাদৃত, এই জন্য সমাদৃত যে আমরা একজন ভারতীয়, এবং ভারতীয় হিসাবে আমাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে আজকে বিশ্ববাসী চর্চা করছে। যে আজকে দেখা যায় যদি পেপসির সিও ভারতীয়, গুগলের সিও ভারতীয়, মাইক্রোসফটের সিও ভারতীয়, অর্থাৎ ভারতীয়রা বিশ্বের বুকে আজকে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। তাই আমি আজকের এই বিশেষ দিনে স্যার বলে গিয়েছেন যে জালালপুরের এই পূর্ণভূমি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কালাইনে দুর্ধর্ষ ডাকাতি, আহত 1। আধা ঘন্টা তাণ্ডবে লুট, নগদ 3 লক্ষ টাকা এবং 8 ভরি সোনা। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আরকাটিপুর চা বাগান, আটক দুষ্কৃতী। তীব্র যানজটে কালাইনছড়া টোলগেট উত্তাল, ক্ষুব্ধ লরি চালকদের প্রতিবাদ। বজরং দল এবং পুলিশের অভিযানে ধুয়ারবন্দের রামপুর পুঞ্জি থেকে 9টি বার্মিজ গরু আটক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।